অনুলোম প্রতিলোম এর অর্থ কি? অনুলোম মানে যেমন ধরো অবিদ্যার কারণে সংস্কার হয়, সংস্কার কারণে বিজ্ঞান হয়, বিজ্ঞানের কারণে নামরূপ হয়, ঠিক আছে। আর প্রতিলোম হচ্ছে অবিদ্যা নিরোধে সংস্কার নিরোধ হয়, সংস্কার নিরোধে বিজ্ঞান নিরোধ হয়। প্রতিলোম মানে উল্টা করে আসে না, একবার অনুকূলে যায়, আবার এটাকে কারণ নিরোধে ফল নিরোধ হয়। একটা হচ্ছে কারণে উৎপন্ন হয়, আরও কারণে উৎপন্ন হয়, কারণে উৎপন্নকে অনুলোম, কারণ নিরোধে এবং ফল নিরোধ হয়ে যায়। কারণ নিরোধ হলে তার সব ফল থাকে না, এটাকে প্রতিলোম বলে আর কি। তাই সেটাকে সহজভাবে বুঝতে গেলে অবিদ্যার কারণে সংস্কার হয়, সংস্কার কারণে বিজ্ঞান হয়, এভাবে দ্বাদশ নিদান চলে যান। তারপরে আপনার অবিদ্যা নিরোধে সংস্কার নিরোধ, সংস্কার নিরোধে বিজ্ঞান মানে পুরো নিরোধ হয়ে যায়, এটা হচ্ছে প্রতিলোম, ঠিক আছে। সুন্দর প্রশ্ন আপনার। তারপর হয় 3 নম্বর, শূন্যকল্পে কি প্রত্যেক বুদ্ধ উৎপন্ন হয়? শূন্যকল্পে কি প্রত্যেক বুদ্ধ উৎপন্ন হয়? বুদ্ধ উৎপন্ন না হলে অন্যান্য এর মধ্যে প্রত্যেক বুদ্ধ উৎপন্ন হয়। শূন্যকল্প বলতে বুদ্ধকে বোঝায়, ঠিক আছে। শূন্যকল্প বলতে বুদ্ধকে সম্যক বুদ্ধ উৎপন্ন হয় না, এটাকে বোঝায়। তার অন্তর্কল্পকালে প্রত্যেক বুদ্ধ উৎপন্ন হয়, ঠিক আছে। তা শূন্যকল্প হচ্ছে 1, 2, 3, 4 অসংখ্য শূন্যকল্প হয়ে থাকে। সেই সময়ে প্রত্যেক বুদ্ধগণ উৎপন্ন হবে। তো যেমন ধরো এখানে নির্দিষ্ট আছে অন্তর্কল্পকালে প্রত্যেক বুদ্ধ উৎপন্ন হয়। নির্দিষ্ট লেখা আছে যে অন্তর্কল্পকালে প্রত্যেক বুদ্ধ উৎপন্ন হয়। তাহলে তো এর পৃথিবীতে অরহৎ শূন্য হয় না, এরকম বলে না, একটা অরহৎ শূন্য নাই। সম্যক বুদ্ধ না থাকলে প্রত্যেক বুদ্ধ থাকে, ঠিক আছে। মানুষ মারা যাওয়ার পর স্বপ্ন দেখা দেয়, এর কারণ জানতে চায়, উত্তর দিলে উপকৃত হব। সবাই স্বপ্ন দেখায় না। স্বপ্ন তো 3-4 ধরনের স্বপ্ন দেখে, যেমন ঋতুর কারণে স্বপ্ন দেখে, তারপর ঋতুর কারণে স্বপ্ন দেখে, তারপর কি কর্ম বিভাগের কারণে স্বপ্ন দেখে। আরেকটা হচ্ছে সারাদিন ভাবে, রাত্রে ঘুম গেলে স্বপ্ন দেখে, যেমন যারা বল খেলে আর কি, রাত্রে দেওয়ালে মারে না, এরকম বল মারে। তারপরে আর একটা হচ্ছে কি রক্তের কারণেও স্বপ্ন দেখে, ঠিক আছে। এরকম স্বপ্ন দেখে। তবে কিছু কিছুই আছে যারা মারা যায় তাদের পুণ্য অভাব মনে করে কোনো একটা জায়গায়, যেমন ধরো না প্রেতের মধ্যে বহু প্রেত আছে, পরদত্ত জীবী আর কি, পরদত্ত পরজীবী আর কি। তারা আত্মীয় স্বজন থেকে তারা পুণ্য চায় আর কি। যেমন বিম্বিসার রাজা ছিলেন, পুষ্যবুদ্ধের সময়ে তারা পাপ করেছিল। পাপের কারণে কত বুদ্ধ ফুসের পরে শিখি, বিষবু, কাকুসন্দ, গুণগমন, কাশ্যপ পর্যন্ত চলে গেলেন। গৌতম বুদ্ধের আমলে এসে তারা পেলেন আর কি। এভাবে যারা পরদত্তজীবী হয়ে থাকে তাদেরকে পুণ্য চাইলে পুণ্য দিবেন, পুণ্য দান করলে এরা সন্তুষ্ট হয়ে যায়। অর্থাৎ পুণ্য দান করলে এমন যোগ্য স্থানে আছে, পুণ্য দান দিলে, পুণ্য চায় যেহেতু, পুণ্য দান দিলে সাধুবাদ দিয়ে পুণ্য নেই। যেমন ধরো আমি এই জাতকের কথা মনে পড়ছে, রাজগিরে যখন বুদ্ধ অবস্থান করছিলেন তখন তাদের পরিবার থেকে এক ভাই ভিক্ষু হয়েছে, প্রবজিত হয়ে প্রতিসংবিদা ছড়াবিজ্ঞ জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন। তিনি অরণ্যে অবস্থান করতেন। তো একদিন তিনি নগরের দিকে যখন পিণ্ডচরণ গেলেন তখন তাদের পরিবারের সবাই মারা গেল, যেমন মা, বাবা, ভাই সবাই মারা গেল। মারা যাওয়ার পরে রাজগীর আছে, রাজগীর নগর আছে না, নগর নালা থেকে যেটা নর্দমায়, অর্থাৎ নালা থেকে যেগুলো পড়ে উচ্ছিষ্টগুলো, ওগুলো খেতে হয় আর কি, খেতে হয়। এরকম থাকার জায়গা নাই, থাকার অভাব, খাওয়ার অভাব, কাপড়ের অভাব। তো যখন পিণ্ডচরণ গেলেন, ওই ভাই, ছোট ভাইটা পিণ্ডচরণ গেলেন, রাস্তার মধ্যে ওনাকে দেখা দিল আর কি। খুব বিকৃত আকারে চেহারা দেখা দিয়ে বলল, আমাকে চিনো না, আমি তোমার ভাই, আমার বাবা, মা, ভাই মারা গেছে, সবাই এখন এই অবস্থা আছে, নালায় থাকতে হয়, থাকার নাই, খাওয়ার নাই, আহার নাই, এরকম আর কি, কাপড় চোপড় নাই, এরকম আমরা দুঃখী আছি, আমাদেরকে পুণ্য দান করো। কি নাই তাহলে? প্রথমবারে বলল আহার নাই। তখন পিণ্ডচরণ থেকে যেটা পেয়েছিল অন্যান্য ভ্রান্তিদেরকে দান দিয়ে আমার এই পুণ্যর প্রভাবে এই পুণ্য আমার জ্ঞাতিদের প্রাপ্ত হোক, অর্থাৎ জ্ঞাতিদের অভাব পরিপূর্ণ হোক। এভাবে পূর্ণ হলো। আরেকদিন দেখা দিল, বলে যে আমাদের কাপড় চোপড় নেই। তাই তখন ওই ভ্রান্তিটা কোনো জায়গা থেকে, যেমন শ্মশানে মানুষ মারা গেলে যেগুলো কাপড় এবং শ্মশানের ধ্বজা, এগুলো দান দিয়ে একজন ভ্রান্তিকে দান দিয়েছে, এ পুণ্য, এ কাপড় দানের পুণ্য
প্রভাবে যারা পরকালে পরদত্তজীবী আর কি পরকালে গেলেন আর কি, যাদের অভাব, তাদের কাপড় চোপড় অভাব পূর্ণ হয়ে গেল, এরকম জাতকে আছে। তারপর আরেকটা হচ্ছে থাকা নাই, তখন একেবারে কি বলতে গেলে বান্ধে তা একটু কুটির বানাইলো তাদের মধ্যে অরণ্যে, ওই যে শুকনো শুকনো পাতা দিয়ে শুকনো লাকড়ি দিয়ে এগুলো ভাঙতে অল্প কিছুক্ষণ হলেও এই বিহারে আপনি অবস্থান করেন, আপনাকে মা বাবার উদ্দেশ্যে দান করতেছে আর কি। কিছুক্ষণ হলেও আপনি এখানে অবস্থান করে এই পুণ্য আমার জ্ঞাতিদের প্রাপ্ত হোক, এভাবে ঘর দান, পিণ্ড দান, বস্ত্র দান দিয়ে জ্ঞাতিদেরকে পুণ্য দান করেছিলেন। ঠিক আছে। 14 প্রকার বুদ্ধ জ্ঞান, অতটুকু আমি জানি না। আমি যেটা জানি সেটা বলবো। বুদ্ধের সর্বজ্ঞ জ্ঞান আছে। ঠিক আছে। সংস্কার বিকার লক্ষণ লক্ষণ নির্বাণ প্রজ্ঞপ্তি, আবার বলছে সংস্কার বিকার লক্ষণ নির্বাণ প্রজ্ঞপ্তি এ বিষয়ে পঞ্চজ্ঞেয় বিষয়ের মধ্যে জানেন বলে তিনি সর্বজ্ঞ। ঠিক আছে। আর বলতে গেলে বুদ্ধ সর্বজ্ঞ চক্ষু, জ্ঞান চক্ষু, প্রজ্ঞা চক্ষু, দিব্য চক্ষু, জ্ঞান চক্ষু এরকম জানি, কিন্তু 14 প্রকার এটা জানি না। ঠিক আছে। আপনার ব্যাখ্যার জন্য প্রশ্ন করার জন্য সাধুবাদ। আসলে আমাদের ধর্মটা উন্মুক্ত, তো কোনো বাধ্যবাধকতা এরকম নাই, তোমাকে মানতে হবে এরকম কিছু নাই। তো বিশ্লেষণ করার কথা আছে। যেমন ধরো ধর্মের 6 গুণের মধ্যে এহি পার্শ্বিক, এসো দেখো, ভালো লাগলে আচরণ করো, আর ভালো না লাগলে আপনার মন। ঠিক আছে। বাধ্যবতা কিছু নাই। বৌদ্ধরা চলার পথে মৃত্যু পর্যন্ত কোনো সংবিধান আছে কিনা, কিন্তু নিজের দায়িত্বটা নিজেকে নিতে হবে। আপনি পুণ্য করেছেন, আপনার কাছে পাপ করেছেন, এই পাপকে আপনাকে দায়িত্ব নিতে হবে। এই জন্য বলে না, অন্যকে দেখলে পাপ হয়, নিজেকে দেখলে জ্ঞান হয়। অন্যকে দেখলে সবসময় দোষ দেখবে, তো নিজেকে দেখলে তো জ্ঞান দেখবে। নিজেকে কিভাবে দেখবো? স্কন্দ আয়তন ধাতু সত্য প্রতীত্য সমপাত আছে, তো নিজের ভিতরে আছে। এই যে নিজের ধর্ম, কর্মের কারণে উৎপন্ন নিজের ধর্ম, পঞ্চস্কন্ধ পেলাম, দ্বাদশ আয়তন পেলাম, চক্ষুকরণ নাসিকা জিহ্বা ত্বক মন, বাইরে 6টা ভিতরে 6টা, দ্বাদশ পাইলাম। অষ্টদাসুস পাইলাম, দুঃখের কারণ দুঃখ সত্য পাইলাম। প্রতীত্য সমপাত আছে, প্রতি মুহূর্তে আমাদের 6 আয়তনের মধ্যে প্রতীত্য সমপাত সমপন্ন হচ্ছে, পঞ্চস্কন্ধ উৎপন্ন হচ্ছে। ঠিক আছে। এটা নিজের দায়িত্ব নিতে হবে। আপনি পুণ্য করেছেন, আপনি ভোগ করবেন, অন্যকে শেয়ার করতে পারবেন, এটা পুণ্যের পক্ষে। আপনি পাপ করছেন, আপনি দায়িত্ব নিতে হবে, কিন্তু এই পাপের ভার কাউকে দিলেও নেবে না। তুমি আমি তো পাপের ফলে আমি এরকম দোষী সাব্যস্ত হয়েছি, তোমাকে অর্ধেক না কেউ নেবে না, পুণ্য নেবে। ঠিক আছে। বৌদ্ধরা সবসময় ভালো কর্ম করো, ভালো পুণ্যের ফলে পুণ্যের হেতু মনুষ্যত্ব জীবন লাভ করেছেন। লব্ধ মনুষ্যত্ব জীবনকে আপনার পুণ্য দিয়ে সাজান, জ্ঞান দিয়ে সাজান, প্রজ্ঞা দিয়ে সাজান। আমার নিশ্চয় একদিন মরণ হবে, আমি একদিন নিশ্চয় মরব, মরণের আগে আমার জ্ঞান উদয় হোক, এরূপ জ্ঞান চর্চা করব। ঠিক আছে। হ্যাঁ, শ্রদ্ধা থাকলে পুণ্য হয়, পুণ্য থাকলে জ্ঞান হয়, জ্ঞান থাকলে প্রজ্ঞা হয়, প্রজ্ঞা দিয়ে দুঃখ নির্বাণকে প্রত্যক্ষ করা সক্ষম হয়। এটা বৌদ্ধদের চূড়ান্ত লক্ষ্য, নির্বাণ, সৎকর্ম করা। ঠিক আছে। কায় সংযত, বাক্য সংযত, মন সংযত করাই বৌদ্ধদের নিজস্ব দায়িত্ব। সুন্দর প্রশ্ন, আশীর্বাদ। রিপন কান্তে উত্তর পেয়ে খুশি, ভালো কথা। উত্তর পাওয়া মানে কি? আমি যদি বলি উত্তর পাওয়া মানে কি, আমার একটা অজানা বিষয় ছিল, জীবন্ত ফার্স্ট টু লাস্ট প্রশ্ন। আপনি চোখ খুলেন, কান খুলেন, সব প্রশ্ন জগতে বসবাস। আমাদের জীবনটা প্রশ্ন জগতের বসবাস। এই প্রশ্নের কারণে মানুষ, কারো প্রশ্ন সমাধান হয়, কারো প্রশ্ন সমাধান হয় না। যারা সত্যিকারে প্রশ্ন সন্ধানে থাকে, অর্থাৎ এই দুঃখ কেন হলো, যেমন ধরো রাজগীরের মধ্যে তৎকালীন সময়ে কয়েকজন তীর্থিক পরিব্রাজক ছিল, যার যার মতবাদ নিয়ে তারা ধর্ম আচরণ করতেন। তো বুদ্ধ সেখানে গেলেন নতুন বেদুমন বিহারে, বিম্বিসার রাজা প্রদত্ত বেদুমন বিহারে নতুন অবস্থান যখন করছিলেন, তখন দেখলো যে নতুন যখন আসছে সবার নজরে পড়ে, মনোযোগ আকর্ষণ করে। দেখলে যে তাদের কায় সংযম, বাক্য সংযম, মনসংযত, নিজেদের আচরণকে দেখলে কিরকম একটু প্রশ্ন করার জিজ্ঞাসা জাগে আর কি। বলে যে আজকে জিজ্ঞাসা করব, এখন তো যেমন নিগ্রন্থনাথ
ওর নাম হচ্ছে নিগ্রন্থনাথ। ওনার নিগ্রন্থনাথের মধ্যে ওই তো বৈশালীর জন্ম, নর্তকীর সন্তান উনি, সংসার ত্যাগ করে নিগ্রন্থনাথ হয়ে গেল। তারপরে ওনার অনুসারে 500 জন ছিল। বললে বড় আর কি, সর্বজ্যেষ্ঠ যেটা শিষ্য, এটা হচ্ছে আচেলক কাশ্যপ। তিনি একদিন চিন্তা করলেন, আমি তো 25 বছর হলাম গৃহ ত্যাগ করে, এই পর্যন্ত কোনো জ্ঞান অর্জন করতে পারলাম না, জ্ঞান আয়ত্ত করতে পারলাম না, এখন দুঃখ তো আরও বেড়ে গেছে। দুঃখকে বিনাশ করা অর্থাৎ দুঃখ থেকে মুক্ত হওয়ার উদ্দেশ্যে বের হলাম, কিন্তু দুঃখ তো বেড়ে গেল। কিন্তু আমি যদি শ্রমণ গৌতমের কাছে গিয়ে কোনো প্রশ্ন করি, যদি সমাধান মিলে যায়, তাহলে তো জীবনটা সুন্দর হবে। যাক, কোনো ভাবনা নয়, আসলে বাস্তবে। তারপর দিন যখন গেলেন বুদ্ধ পিণ্ডচরণে, নগর দিকে পিণ্ডচরণে যখন যাচ্ছিলেন, তখন এই পথের মধ্যে প্রশ্ন করার জন্য প্রথমে একবার হালকা হালকা প্রশ্ন করলো, কিছু প্রশ্ন করার সুযোগ দিন। না না, আমরা পিণ্ডচরণ থেকে যখন ফিরে আসি তখন করতে পারেন। তখন আবার যেহেতু মন মানছে না, আরও কিছু পদক্ষেপের পর বুদ্ধ আবার চলে বুদ্ধ জানার উদ্দেশ্যে, শ্রমণ গৌতম জানার উদ্দেশ্যে আপনার কাছে আসছি, খুব আশা করে আছে আপনি আমাদের খালি হাতে ফিরে দেবেন না। তারপরে আবার বললো যে আমরা নগর পিণ্ডচরণ থেকে ফিরে আসি, তখন জিজ্ঞাসা করেন। অর্থাৎ তার শ্রদ্ধাটা হালকা, দ্বিতীয়বারেও হালকা ছিল, যেহেতু বন্দনা করতেন না, এরকম ব্যবহারে তো এরকম বিনয় সুলভ ছিল না, এরকম আচরণ ছিল না। তো 3বারে যখন গেলেন আবার সামনে গিয়ে বললেন, ভান্তি মানে শ্রমণ গৌতম জানার উদ্দেশ্যে একেবারে মাথা নত স্বীকার করে করজোর হয়ে নতজান হয়ে একেবারে বলতে গেলে, তখন জিজ্ঞাসা করলেন, অনুমতি দিলেন বুদ্ধ, প্রশ্ন করেন, অনুমতি দিলেন। তখন প্রশ্ন করলো, ভান্তে দুঃখ আছে শ্রমণ গৌতম, ভো গৌতম, দুঃখ আছে, দুঃখ আমার কারণে হয় না হেওয়া ওয়াট্টাবান, এরকম বলার উচিত নয়। বললেন আর কি, এরকম বলার উচিত নয়। আরও জিজ্ঞাসা করলেন, অন্যের কারণে হয় দুঃখ, হয় না হেওয়াং ওয়াট্টাবান, এরকম বলারও উচিত নয়। তারপরে 2টা প্রশ্ন মিলল না, প্রশ্ন করলো, বুদ্ধ বললেন না বললেন। তা 3 নম্বর প্রশ্নটা কি, তাহলে অকারণে হয় দুঃখ, কি অকারণে হয় না? অকারণে হয় না হেওয়াং ওয়াট্টাবাং, অকারণে হয় না। হতে বুদ্ধ তাহলে অর্থাৎ প্রথম প্রশ্নটা হতে দুঃখ কার কারণে, নিজের কারণে না পরের কারণে না। এখন বল আরো 3 নম্বরে পরে যে উভয়ই মিলে হয় কি না, তাহলে 4র্থ নম্বরে পরে অকারণে হয় না হেওয়াং ওয়াট্টাবাং। বুদ্ধ আপনি কি দুঃখকে জানেন? তখন বুদ্ধ বললেন, আমি তো বৈশাখী পূর্ণিমা বুদ্ধ গয়ায় সর্বদুঃখ নিরোধ নির্বাণকে প্রত্যক্ষ করেছি। খুব খুশি হলো। তারপরে বুদ্ধ আমাদেরকে দয়া করেন, করুণা করেন, দয়া করেন, করজোড়ের নত স্বীকার ভোগতম আমাদেরকে উপকার করেন। আমরা দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য সংসার থেকে বেরিয়ে আছি, আজ 25 বছর কোনো আমাদের আশা দেখি না। হয়তো তখন বলল, ফাঁসা পাটিচ্চা দুঃখা উপান্নাং, অর্থাৎ স্পর্শ কারণে দুঃখ উৎপন্ন হয়। চক্ষু স্পর্শজ বেদনা, কর্ণ স্পর্শজ বেদনা, নাসিকা স্পর্শজ বেদনা, জিহ্বা স্পর্শজ বেদনা, কায় স্পর্শজ বেদনা, বেদনা বলতে দুঃখ বেদনা, ঠিক আছে, রূপ বেদনা, সংজ্ঞা সংস্কার বিজ্ঞান বেদনা। তো তারপরে এরকম যখন বললো, হ্যাঁ স্পর্শ কারণে দুঃখ উৎপন্ন হয়, ও মহা উপকার সাধন হলো, প্রশ্ন উত্তর পেয়ে গেলাম। তখন বুদ্ধের পেছনে গেলেন, গিয়ে ওখানে আরো দেশনা শুনে তারা সবাই 500 জন সবাই, আচেলক কাশ্যপ 500 জন সবাই প্রবজিত হয়ে তারা মার্গফলে প্রতিষ্ঠিত হলেন, অরহত মার্গফলে প্রতিষ্ঠিত রহেন। যখন নিগ্রন্থনাথ গুরু তখন পাওয়া গিয়েছিল, রাজগীর নালান্ডার পাশে একটা পাওয়া আছে, আমি গেছি ওখানে প্রায় 19 মাইলের মতো দূরে। এখানে গিয়ে ওখানে মহাবীরের মূর্তি আছে, ওখানে আমি মনে করেছিলাম বুদ্ধ মূর্তি। যখন বন্দনা করতে যখন চাইছি, এরকম দেখছি, মাঝখানে একটা কি যেন দেখলাম, এটা তো আমাদের গৌতম বুদ্ধ হতে পারে না, এরকম একেবারে অ্যাজ ইট ইজ বুদ্ধ মূর্তির মতো, ঠিক আছে। আপনারা ওখানে গেলে দেখবেন, কিন্তু খেয়াল করে বন্দনা করবেন, ঠিক আছে। যা হোক, মহাবীর নিগ্রন্থনাথ গুরু যখন আসলো, তখন শিষ্য কেউ নাই, একা। এই যে দুঃখ, কার দুঃখ নাই? দুঃখ সবার আছে। কিন্তু আমাদের প্রশ্নটা, এত প্রশ্ন আমাদের মনে হয়, প্রশ্ন জগতের বসবাস, আপনি শান্তি কোত্থেকে পাবেন? শোক পরিতাপ দুঃখ দমনস উপায় আছে, এই প্রশ্ন থেকে উৎপন্ন হয়, ঠিক আছে। প্রসঙ্গক্রমে প্রশ্ন না করলেও আমার মনে যখন জাগে, আপনাদেরকে উপকার করলাম, উপকার সাধিত হলে, উপকারে উপকৃত হলে জানাবেন। আশীর্বাদ বন্দনা বানতে শ্রদ্ধা জানাচ্ছি শীল সমাধি প্রজ্ঞা সম্পর্কে কিছু বলার জন্য। আচ্ছা, ঠিক আছে। শীল সমাধি প্রজ্ঞা আদি কল্যাণ, মজ্জিম কল্যাণ, পরিয়াসনা কল্যাণ, কল্যাণ। শীল হচ্ছে কল্যাণ, সমাধি হচ্ছে কল্যাণ, মধ্য কল্যাণ, প্রজ্ঞা হচ্ছে অন্তিম কল্যাণ, ঠিক আছে। শীল
কায় সংযত, বাক্য সংযত, মন সংযত, দায়কদের বেলা পঞ্চশীল, অষ্টশীল, শ্রমণদের বেলা 10 শীল, ঠিক আছে। আর শ্রমণ সম্পর্কে যে সমস্ত শীল আছে, ঠিক আছে। আর ভিক্ষুর বেলা প্রাতিমোক্ষশীল, বিশেষ হ্যাঁ প্রাতিমোক্ষশীল 227 শীল, ঠিক আছে। এটা হচ্ছে শীল, ঠিক আছে। এটা একেবারে নির্বাণ অনুকূল শীল বলা হয়, এটা শীলকে বৃত্তি করতে হয়।